আসসালামু আলাইকুম গাইস। হঠাৎ করেই আমি মাদারীপুর কোর্টে আসি এক ভাইকে নিয়ে। আর এখানে আসার পরে যেটা দেখতে পাই, হিউজ পরিমাণ মানুষ জড়ো হয়ে আছে। বেসিক্যালি যারা কোর্টে আসে তারা সবাই ভুক্তভোগী। আশা করব এখানে কারো না আসা হোক বা না আসা লাগুক। আর এখানে আসার পরে আসলে অনেক কিছুই দেখতে পেলাম যে অপ্রত্যাশিত মানুষগুলো অনেকে আছে বিনা কারণেও ভুগতেছে। সো ভিতরের অবস্থা এই অবস্থা, এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি। অনেক মানুষই এখানে ঘুরতেছে, সবাই হয়তো ভুক্তভোগী। আর আমি যদিও এখানে কখনো আসি নাই, এটা আমার প্রথমবার, তাও এক ভাইকে নামিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর কোর্টে। সো এখানে লেখা রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর। আমি কি এখান দিয়ে বের হতে পারবো না? আচ্ছা, আমি যেহেতু বড় গেটটা অফ আছে, আমি চেষ্টা করব এখান দিয়ে বের হতে। তো এটা হচ্ছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়। তো বেসিক্যালি আমাদের মাদারীপুর অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন মাদারীপুরের যে হাইওয়েটা, এটা চমৎকার ধরনের সুন্দর। আর এখানে আসলে গাড়ি না টানতে পারলে একদমই ভালো লাগে না। আর ইউরোপের রাস্তার মতোই প্রায় সেম। আর এই রাস্তাগুলো একটু বেসিক্যালি একটু ভালো, বিকজ এখানে তেমন একটা জ্যাম লাগে না। এই জন্য সব জায়গায় চলাফেরার জন্য ইজিলি মুভ করা যায়। আর রাস্তার মাঝে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এটা আমার কাছে চমৎকার রকমের সুন্দর লাগছে আসলেই। আর ফুল গাছগুলোতে ফুল ফুটেছে, আরও দেখতে সুন্দর লাগতেছে। আর আমি ইতিমধ্যে চলে এসেছি নতুন বাস স্ট্যান্ড মাদারীপুর। লেখা রয়েছে মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল অ্যান্ড বিজনেস সেন্টার। দিস ইজ নিউ বাস স্ট্যান্ড। আর আমি যদি সরাসরি চলে যাই তাহলে চলে যাব খাগদি বাস স্ট্যান্ড, যেটা খুবই পুরাতন। এবং আমাদের বাসা চরমুগুড়িয়া থাকাতে আমরা যদি রাজধানীর বুকে কখনো যাই তখন কিন্তু এই মাদারীপুর ফিরে আসি না, আমরা সরাসরি খাগদি বাস স্ট্যান্ড থেকেই আমরা বাস ধরে চলে যাই আমাদের রাজধানীর বুকে। আর এই রোডটাই কিন্তু সরাসরি চলে গিয়েছে মাওয়া। খুবই চমৎকার, আপনারা দেখতেই পারতেছেন, খুবই চমৎকার একটি রোড। এটা হচ্ছে সার্বিক পেট্রোল পাম্প। এখান থেকে আমরা সবসময় অয়েলগুলো সংগ্রহ করে থাকি, এবং খুব কাছাকাছি আমাদের বাসা থেকে। সো এই রোডটায় আপনি চাইলে সুন্দরভাবে 2-3টা গাড়ি ইজিলি যেতে পারবেন সমানভাবে। খুবই চমৎকার লাগে। এই আবর্জনাগুলো রাস্তার পাশে ফেলে রাখার কারণে এখানে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের কাছে একদমই অপ্রত্যাশিত। একদমই আমরা এটা আশা করি না যে রোডের পাশে এই ধরনের ময়লা আবর্জনা ফালানো হোক। আমরা ইতিমধ্যে চলে এসেছি খাগদি বাস স্ট্যান্ড। দেখতে পারতেছেন ঢাকা চরমুগুড়িয়া হচ্ছে ডানে, ঢাকা হচ্ছে সোজা। সো আমি তো আর ঢাকা যাব না, যেহেতু আমি চরমুগুড়িয়া যাব। সো আমাকে এখান থেকে ইউটার্ন নিয়ে চলে যেতে হবে চরমুগুড়িয়া। সো আমাদের যারা মাদারীপুরবাসী রয়েছি, যারা দূর থেকে দেখতেছি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে আমাদের গ্রামটা বর্তমানে আগের তুলনায় কতটা পরিবর্তন হয়েছে, এবং রোডগুলো কি আসলে আগের মতো রয়েছে কিনা। আমার কাছে তো অনেক বেশি পরিবর্তন মনে হচ্ছিল, এবং আমি যতটুকু বুঝেছি আমার কাছে অনেক বেশি পরিবর্তন মনে হয়েছে। আর বেসিক্যালি ওই রোডটা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা খাগদি থেকে মাদারীপুর। এবং এটা শুধু খাগদি থেকে মাদারীপুরই নয়, এটা সরাসরি চলে গিয়েছে মাওয়া। তো আমি এখন খাগদি থেকে চরমুগুড়িয়ার দিকে যাচ্ছি। আর সব রোডগুলোই আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন।
আর একটা দেশ উন্নতির জন্য সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তাদের রাস্তা, যাতায়াত ব্যবস্থাপনা। যাতায়াত ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে ওই সব দেশ খুব বেশি তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ হয়। আশা করি আমাদের বাংলাদেশও একদিন অনেক বেশি ডেভেলপ হবে আশা করি। আমি খাগদি থেকে আমাদের চরমুগুড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে এদেশে যারা গাড়ি চালক তারা আসলে ট্রাফিক সাইনগুলো মেনে চলেন না। এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশে ট্রাফিক সাইনগুলো তত বেশি অ্যালাও হয় না, আর এটাকে সবাই ডিনাই করে। এই জন্য যে যখন যেখান দিয়ে সুযোগ পায় সেখান দিয়েই চলে যায়, আর এই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে বেশি। আমি চলে এসেছি চরমুগুড়িয়া কলেজ। সো চরমুগুড়িয়া কলেজ হয়েই আমি কিন্তু চরমুগুড়িয়া বাজারের দিকে ঢুকবো। আর আমার বামে চলে গিয়েছে নয়াচর ব্রিজ, যেটা থেকে আমরা নয়াচরে যেতে পারবো। সো আমি যেহেতু নয়াচরে যাব না, আমি সোজাসুজি চলে যাচ্ছি চরমুগুড়িয়া বাজারের দিকে। আমাদের চরমুগুড়িয়াতে সবথেকে জনপ্রিয় এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল চিলড্রেন ক্যাম্পাস। এটাই হচ্ছে সেই চিলড্রেন ক্যাম্পাস। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, এবং যতটুকু জেনেছি চিলড্রেন ক্যাম্পাস চরমুগুড়িয়ার মধ্যে অন্যতম সুন্দর একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা ব্যবস্থাপনা মোটামুটি ভালোই বলা যায়। আর এই যে গেটটা দেখতেছেন, এই গেটটাই হচ্ছে আমাদের পুরাতন যে স্কুলটা রয়েছে, যেখান থেকে পড়াশোনা করেছি, চরমুগুড়িয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে চরমুগুড়িয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়। এখান দিয়ে একটু সামনে গেলে আমরা চরমুগুড়িয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে দেখতে পাবো। এখানে দীর্ঘ 5 বছর পড়াশোনা করা হয়েছে, এবং এই জায়গায় প্রচুর পরিমাণ স্মৃতি জড়িয়ে আছে। আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো। সো ইতিমধ্যে আমি চরমুগুড়িয়াতে প্রবেশ করে ফেলেছি। মোটামুটি আগের তুলনায় চরমুগুড়িয়া বাজারটা জমজমাট নেই। আমরা যখন ছিলাম তখন এই বাজারগুলো খুবই জমজমাট ছিল, মানুষজনের ভিড় জড়ো থাকতো সবসময়ই। সেই তুলনায় আগের মতো কিন্তু জমজমাট আর এখন দেখা মিলে না। আমি এখন প্রবেশ করলাম স্বর্ণকারপট্টি। এখানে রয়েছিল অনেক পরিমাণ স্বর্ণের দোকান, সেই তুলনায় এখন আগের মতো স্বর্ণের দোকান নেই। তারপরেও এই রোডটার পরিবেশটা কিন্তু দারুণ সুন্দরই বলা যায়। আমি যদি সামনে যাই তাহলে এখান দিয়ে একদম শেষে ডান দিকেই চরমুগুড়িয়া বড় মসজিদ, এবং আমি যদি বামে চলে যাই তাহলে চরমুগুড়িয়া মাছ বাজার। সো এই যে সামনে যে গেটটা, এটি হচ্ছে চরমুগুড়িয়া বড় মসজিদ। আমি যেহেতু ওই দিকে যাব না, আমি মাছ বাজারের দিকে যাচ্ছি। মোটামুটি এই যে দেখতেছেন দুধ বাজার, এখানে সবাই তাদের দেশীয় পণ্য বিক্রয় করতেছে, এবং দেশি গাভীর দুধ, খাঁটি দুধ কিন্তু চরমুগুড়িয়া বাজারে মিলে। তো এইটা হচ্ছে চরমুগুড়িয়া বাজার রোড, এবং এখানে কিন্তু মোটামুটি সবসময় একটা ভিড় থাকে, কারণ আমাদের 2-4 ইউনিয়নের লোক কিন্তু সবাই এখানে আসেন, এবং তারা এখান থেকে বাজার সংগ্রহ করেন। বাজারের পরিবেশটা আগের তুলনায় পরিবর্তন হলেও আগের মতো কিন্তু এখন আর মানুষজন দেখা মিলে না। আগে যে একটা মানুষের গম গম শব্দ শোনা যেত, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। আমি একদম চলে এসেছি বাজারের শেষ প্রান্তে, একদম মেন রোডের কাছাকাছি, যেখানে বলা হয়েছে যেখানে মিষ্টির দোকানগুলো বসে। সাধারণত এখানে একটা মিষ্টির দোকান ছিল আগে থেকেই, আগে প্রচুর পরিমাণ মিষ্টি তারা এখানে বানাতেন, কিন্তু এখন আর আগের মতো এখানে মিষ্টির দোকানগুলো সচল নেই, যে কারণে মিষ্টিও তেমন আগের মতো বেচা কিনা হয় না। আমরা চলে এসেছি একদম বাজারের যে ক্রস রোডটা রয়েছে, যেখান থেকে চলে গেছে একদম হাউসদি, এবং বাম দিকে চলে গিয়েছে খাগদি। সো যেখান থেকে আমি এসেছি সেটা হচ্ছে বাম দিকে।
তো এখানে আসলে সবসময় একটা জ্যাম দেখা মিলে। আপনাকে যেতে হলে অবশ্যই রুলস ব্রেক করতে হবে। যেহেতু আমি সামনে যাব, আমাকে অবশ্যই রুলস ব্রেক করেই এখান দিয়ে ঢুকতে হবে, নয়তো আমাকে এখানে বসে থাকতে হবে। যেহেতু আমি ফাঁক পেয়ে গিয়েছি, আমি সামনে প্রবেশ করে ফেললাম। এভাবে করেই এই রাস্তাটুকু পার হতে হয়, কেননা এখানে সবসময় একটা জ্যাম থাকে। যদিও চরমুগুরিয়া নয়াচর ব্রিজটা এখনও সচল নয়, এখনও প্রস্তুত নয়, যে কারণে সামনের রোডটা বন্ধ থাকার পরেও এখানের জ্যামটা কিন্তু এখনও লেগে থাকে। আর যখন ওই ব্রিজটা চালু হবে তখন মনে হয় এখানে আরও অনেক বেশি জ্যাম থাকবে। এই হচ্ছে স্বপ্ন। বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে, চরমুগুরিয়াতে স্বপ্নের মতো একটা সুপার মার্কেট এসেছে, এটা আসলেই ভালো। আর আমাদের চরমুগুরিয়া একটা বন্দর বলা যায়। আর চরমুগুরিয়াতে যে পরিমাণ জায়গা জমির দাম, ও মাই গড, সেটা বললে আসলে অকল্পনীয়। আর এখানে ব্যবস্থাপনা খুবই ভালো, খারাপ বলা যাবে না। বাট আমি এই মুহূর্তে রয়েছি চরমুগুরিয়া আধুনিক হাসপাতালের সামনে। আমার সামনেই যে ভবনটি দেখতেছেন, এটা হচ্ছে চরমুগুরিয়া আধুনিক হাসপাতাল। তো আমি ওইদিকে না যাই। তো সবথেকে বেশি স্মৃতিময় যে জায়গাটা চরমুগুরিয়ার, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মুন্সির মার্কেট, যেখানে আড্ডা দিতাম। এই যে তোতন মামার চায়ের দোকান। সো বেসিক্যালি এই জায়গাটা খুবই পরিচিত এবং খুবই স্মৃতিময়। আর এই কারণে এই জায়গাটা আসলে কেমন যেন পুরনো দিনের কথা মনে পড়ে এবং পুরনো স্মৃতির কথা মনে পড়ে। তার একটু সামনে আগালেই আমাদের একটা ভবন করার চিন্তাভাবনা রয়েছে। আমাদের একটি জায়গা যেখানে এখন পর্যন্ত কিছুই হয় নাই, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমাদের, বাট আমরা এখানে ভবন করব ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি সরাসরি সামনের দিকে, এবং এটা রয়েছে আবু বকর সিদ্দিক বিদ্যালয়, যেটা আমরা আগে জেমস নামে অনেক বেশি পরিচিত ছিল। আর এটাকে আমরা বেশিরভাগ জেমস একাডেমি নামেই চিনে থাকি, কারণ আমাদের সময় এটার নামকরণ ছিল জেমস একাডেমি। আর এই রাস্তাটা চলে গিয়েছে হাজরাপুরের দিকে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে হাজরাপুর, সো এটা আমাদের গ্রামের দিকে চলে গেছে। এখানে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সবই আমাদের হাজরাপুরের। দেখতে চমৎকার সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু এখানে হয়েছে। বিশেষ করে হাজরাপুরের মানুষজন বেশি প্রবাসমুখী, প্রবাসে থাকেন তারা, এই কারণেই কিন্তু তাদের বিল্ডিং বাড়িঘরের চাহিদা একটু বেশি। আর আমার কাছে যেটা খুব বেশি কষ্টদায়ক এবং খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই জায়গাটা সবসময় যখন বৃষ্টি হয় পানিতে ডুবে থাকে আর খুব বেশি ভাঙাচুরা। আর এখানে যখন আমরা আমাদের দেশে যাই, সব রাস্তা ভালো পেলেও এই জায়গাটা খুব খারাপ থাকে। একটা গাড়ি নিয়ে যখন আমাদের দেশের দিকে যাই, তখন কিন্তু এখানে আসার পরে পুরো গাড়িটা ময়লা হয়ে যায়। এটা খুবই খারাপ। এরকম একটি জায়গা, চরমুগুরিয়ার মতো একটা জায়গায়, মেন রোডের মতো একটা জায়গায় যদি এরকম পরিমাণ পানির জমে থাকে এবং এরকম উঁচু নিচু ভাঙচুর জায়গা থাকে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চলে যাচ্ছি হাজরাপুর ব্রিজের দিকে। আজকের এই যাত্রা হাজরাপুর ব্রিজ পর্যন্তই। পরবর্তী ব্লগে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। মাদারীপুর পুরো অঞ্চলটিকে ঘুরে ফিরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি চলে এসেছি হাজরাপুর ব্রিজ।